সাহাবা জানারও সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন? ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। বিদায় অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারত, টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করতে পারত, ডাইকা ম্যাগের থেকে বৃষ্টি নামাইতে পারত, পুরান চাক্কিকে ঘুরায়া আটা বাহির করতে পারত, যেখানে পানি উঠান না ওইখান থেকে পানি উঠাইতে পারত, ইশারা দিয়া ম্যাগ সূর্যকে থামাইতে পারত, সমুদ্রের উপরে ঘোড়া চালাইতে পারত, সিংহকে ডাইকা কানে ধরে থাপ্পড় মারতে পারত, সিংহকে ডাইকা উম্মে হারাম বলতো। আমাকে লোকালয়ে পৌঁছায় দে, কয় পেটে ওঠেন। উম্মে আমি চোখে দেখে আসছি, এগুলা যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা, ওই জায়গা আমি দেখে আসছি। এতটুকু আমার ভিতরে আঘাত করতো না। উম্মে হারাম সিংহের পিঠে চড়ে লোকালয়ে যেতেছে, ওই জায়গা আমি দেখে আসছি। যেই জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকালয়ে গেছেন, টিউনেসিয়ার ওই জঙ্গল আমি দেখে আসছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন? ওনারা জানতেন 3 দিনের জীবন, এটাকে সাজাইলি কি লাভ। এই জন্য তো আমি বলি, আমি চিনি সিলেটে এক বাড়ি 450 কোটি টাকা দিয়ে বানাইছে, চিনি আমি। হয়তো 4 তারিখই যাওয়া হবে আমার। চিনি বিক্রমপুরে সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না। কেন? সত্য তো এটাই, বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না, কামাবা তোমাকে বেশি খাইতে দিব না, জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না, এটাই সত্য। এই জন্য সাহাবায়ে কেরাম এখানে নেন নাই। নাইলে আপনি প্রযুক্তি দিয়ে ওড়েন, সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারতো। নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো? যান বাহরাইন দেখা আসেন, দাম্মামের এই পাশে বাহরাইনে এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনারা সমুদ্র পার হয়েছে ঘোড়া দৌড়া। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। উকবা বিন নাফে যেখানে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার গেছি, আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলতেছে ওই পারে কোনো মানুষ আছে বল, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওইখানেও 2টা মিনার বানানো আছে এখনো, জান আমি 2 বার দেখে আসছি। আর আমি ম্যাপ ফালায়া দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক। ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো 8 ঘন্টা। 8 ঘন্টা টানা আটলান্টিকের উপরে চলে, আর উনি কই আমি ঘোড়ার উপর দিয়ে পার হবো। টিউনেসিয়া ওনার কবর, আমি কবর দেখে বলছি উকবা তোমাকে সালাম। শুধু সালাম দিলে হবে না, একটা সেলুটও দিতে হবে তোমাকে। তুমি কি শিখায় গেল আমাদের? আপনি তো দুনিয়া ঘুরেন নাই, দেখেন নাই। আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদি বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ কোথায়? আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে? শেষ কথা, কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? 3টা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লিখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস। 5ম পাড়ায়, বুখারী শরীফের 5ম পাড়ায়, আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা।
এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল, এটা পারলো না তো বাকি দুটা ওকে হইল না। তিনটা আমি মানি, আবু দাউদ শরীফে আছে, কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন, তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো, কতটুক তার রঙে রঙিন ছিল বলো, তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো, কতটুকু তুমি তাকে চিনতে বলো, কতটুকু তার আলোচনা করতে বলো, কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো, এটাই জিজ্ঞেস করা হবে। আমি তো শুধু কাঁদতেছি না যে শুক্রবারে দুরূদ পড়ে না, ডেলি পড়ে না, ডেলি আল্লাহ বলে না 10 বার, এখানে নাই কেউ ডেলি 200 বার আল্লাহ বলে, হইলেও 1-8 জন হইতে পারে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। আমি তো এই জন্য কাঁদতেছি, আপনি সুখ পান কি করে? নাইলে যুবক ও সুখ হবে না? যুবকদের চলা দেখলেই তো মনে হয় ও সুখী না, নাইলে ও একা চললে একরকম চলে, বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে, বাইকে উঠলে আরেক রকম চলে, আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনর্মাল, ফুল চার্জ, ঠিক না? এরকম চলবে কেন?